প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমি একটা গল্প পাঠ করছি। গল্পটির নাম হলো প্রতীক্ষার বড়দিন। গল্পের রচয়িতা হলেন শুভ্রা সরকার, আর গল্প পাঠে আমি মুক্তি চক্রবর্তী। তাহলে শুরু করা যাক আজকের গল্প, প্রতীক্ষার বড়দিন। আজ ক্রিসমাস ইভ। প্রত্যেক দিনের মতো রুচিরা আজ সকাল সকাল উঠে ঠাকুরের নাম নিয়ে রোজকারের মতো প্রাতঃকৃত্য সেরে কাজে লেগে গেল। কেন জানি না, ছোটবেলা থেকেই এই ক্রিসমাস ওর খুব ভালো লাগে। হয়তো ক্রিসমাস ক্রনিকলসের চিত্রনাট্যগুলো পড়েই তার এমন হয়েছে। এমনিতেই রুচিরার কল্পনার জগতে থাকতে খুব ছোট থেকেই ভালোবাসত। আজ সারাদিন মনটা খুব ফুরফুরে ছিল। অনেক দিন থেকেই অসুস্থ থাকায় সব কাজ তার স্বামী সামলায়, কিন্তু আজ মনে পড়ছে 2 বছর আগে নভেম্বরের শেষে এবং ডিসেম্বরের শুরুতে হঠাৎ ও মানসিক দুশ্চিন্তার শিকার হয়। সবার জন্য ভাবতে ভাবতে রুচিরা নিজেকেই হারিয়ে ফেলে এবং এক সপ্তাহের আশেপাশে পুরো এক কাল্পনিক দুনিয়ায় চলে যায়। তার চারপাশে স্বামী, মেয়ে, ভাই, বোন, ভগ্নিপতি আর ওদের ছেলে মানে বোনপো ওর কাছে থাকা সত্ত্বেও ও মাঝে মাঝে হারিয়ে যাচ্ছিল এক অজানা জগতে। ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার পর অনেকটা স্বাভাবিক বোধ করায় যে যার নিজের জায়গায় ফিরে যায়। তারপর দিন ক্রিসমাস ইভ থাকায় বেশ একটা প্রশান্তিতে ছেয়ে যায় রুচিরার মন। এর মধ্যে হবু জামাই, তার মা, বাবাও যথেষ্ট আসা যাওয়া করে পাশে দাঁড়িয়েছে। রুচিরা এখন অনেক শান্ত। আজ তাই মেয়েকে কাছে নিয়ে এক সপ্তাহ বাদে খুব ঘুমিয়ে পড়ে। পরের দিন 25শে ডিসেম্বর সকালে মেয়েকে আঁকড়ে শুয়ে আছে শান্তিতে। হঠাৎ স্বামী সুকল্যাণ দরজা খুলে দেয়। একজন মহিলা ও একজন পুরুষ এসে তাকে ডাকে এবং নিয়ে যেতে আসে। রুচিরা তো ভাবতেই পারছে না ও কোথায় যাচ্ছে। হয়তো ওই কদিনে এমন কোনো গর্হিত কাজ করেছে মানসিক অসুস্থতায় যে সে ভাবে তাকে সিভিল ড্রেসে পুলিশ নিয়ে যাচ্ছে। একবার স্বামীর চোখের দিকে তাকায়, কোনো ভাষায় যেন আজ পড়তে পারল না। ছোট থেকে রুচিরা জানে কর্মফল ভোগ করতে হয়, তাই নিশ্চিত মনে ওদের সাথে চলতে লাগলো। রুচিরা যে ফ্ল্যাটে থাকতো তারাও একদিনে একবারও খোঁজ নেয়নি। সিকিউরিটি গার্ডটাও একটু অন্যমনস্কভাবে দেখলো। রুচিরার মনে যে লজ্জাটা এসেছিল 1 মিনিটে গায়েব হয়ে গেল। সে জানে ভুল হলে শাস্তি পেতে হয়। বাইরে একটা গাড়ি ছিল, তাতে ওই মহিলা, পুরুষ এবং রুচিরা ছাড়াও ছিল তার স্বামী সুকল্যাণ। লজ্জা আর অভিমানে তার দিকে তাকাতেও মন চাইছিল না। গাড়ি চলছে, রুচিরা ভাবছে এই বুঝি কোনো পুলিশ স্টেশনে পৌঁছাবে। কিন্তু না, কিছুক্ষণ চলার পর তারা এসে পৌঁছালো কৈখালির এক রিহ্যাবিলিটেশন সেন্টারে। এটা একটা মেন্টাল হেলথ রিহ্যাবিলিটেশন মনে হলো। আস্তে আস্তে এতটাই ইমোশনাল হয়ে গেছিল যে সাইনবোর্ডটা বা জায়গার নামটাও পড়তে পারেনি। কোনো দিকে না তাকিয়ে সে চলল তার জন্য বরাদ্দ রুমটাতে, যেখানে আরও তারই মতো লোকজন যারা মানসিকভাবে বিপর্যস্ত তারা আছে। আজ তারাই তাকে স্বাগতম জানালো আর বলে উঠল যিশু এসেছে। এদের মধ্যে অনেকেরই হয়তো কেয়ার বা সহানুভূতির দরকার ছিল। তারা জিজ্ঞাসা করছিল, সে তো দেখে সুস্থ মনে হচ্ছে, তাহলে সে এখানে কেন? স্বামী কি অনেক পয়সা? কারণ ওখানে একটা মেয়ে ছিল, তাকে তার বাড়ির লোক নিতে আসেনি অনেক দিন হলো। ওই ঘরটার পাশেই কিছু রুগী বন্ধ করে রাখা। তারা খুব চিৎকার করছিল। পাশ দিয়ে যেতে যেতে রুচিরার মন ব্যথায় ভরে উঠল। এইভাবে ঠিক 10 দিন পার হলো। তো হয়তো তার স্বামী এসে দেখা করে গেছে এরই মধ্যে ডাক্তারের সাথে। রুচিরা ঠিকমতো খেতে বা মনের কথা বলতে পারছিল না কারোর সাথে। শুধু তার লাইফলাইন, তার ভাইপোর ছোট্ট মুখটা মনে পড়ছিল। আর ভাবছিল আর হয়তো কাউকেই দেখতে পাবে না। এবার সে ভাবলো একটা চিঠি লিখবে তার মেয়েকে, যাতে তারা তাকে নিয়ে আসে। ডাক্তার তাকে জানালো যে তার মেয়ে তাকে আরো কদিন রাখতে বলেছে। হয়তো এটা কোনো পরীক্ষা ছিল, কিন্তু রুচিরার মন খুব খারাপ হয়ে গেল। তাও একটা চিঠি দিল মেয়েকে, ওখানকার অসুবিধার কথা জানিয়ে। একদিন সত্যিই সেই দিন এলো। তাকে নিতে এলো মেয়ে, হবু জামাই এবং তার স্বামী। খুশিতে মন ভরে গেল এবং আরও জানতে পারল তার মেয়ের বিয়ে ফেব্রুয়ারিতে ঠিক হয়ে গেছে এবং মেকআপ আর্টিস্টও বুক হয়ে গেছে।
আজ 10 দিন পর রাস্তায় বেরিয়েও যেন সেই স্বাধীনতা উপলব্ধি করতে পারল না রুচিরা। গাড়ি চলতে লাগলো, অবশেষে আবার ফিরে এলো তার চেনা জায়গায় অচেনা হয়ে। এখন রুচিরা পুরোপুরি মানসিকভাবে শক্ত হয়ে গেছে, নিজেকে একটু একটু ভালোবাসছে, যেটা এত বছরে পরের জন্য বাঁচত। তার স্বামীও তার খুব খেয়াল রাখে, সব দায়িত্ব, এমনকি ওষুধের দায়িত্ব, রান্না সব কিছু করে। এখন উনি রিটায়ার্ড, কিন্তু রুচিরাকে ভালো রাখার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। মেয়ে জামাই আসে, হাসি গল্প করে, মা বোনের সাথে কথা বলে ফোনে সময় কেটে যায় ভালো। আর তার সেই ছোট্ট ভাইপো, যে 2019-এ 25শে ডিসেম্বর জন্মেছিল, তার কাল 5 বছরের জন্মদিন 25শে ডিসেম্বর 2024। এইসব ভাবতে ভাবতে রুচিরা ঘুমিয়ে পড়ল, এই ভেবে যে কাল হয়তো একেবারে ঘুমিয়ে যাবে, না হলে তার ভাইপো তাকে সোনা পিপি ওঠো বলবে তো তবেই উঠবে। আজ 25শে ডিসেম্বর সকালে ঘুম ভাঙল তার স্বামীর মিষ্টি ডাকে, সাথে ক্রিসমাস টুপি আর ক্রিসমাস উইশ। আজও তার মেয়ে তাকে জড়িয়ে শুয়ে আছে সেই আগের মতো। রুচিরা আর তার স্বামী আজ প্ল্যান করেছে মেয়ের জন্য ওকে একটা চাবির রিং আর সান্টা ক্লজ গিফট দেবে। তাদের সন্ধ্যাটা কাটবে মেয়ে জামাইকে নিয়ে কেক আর কফির সাথে আড্ডা দিয়ে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাথে সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই লিখে জানাবেন।